করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা বেশ আছি। তবে চলো আজকে সকাল 7:30 থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে বাসি কাজকর্মগুলো কমপ্লিট না করতে করতে ছেলে তো উঠেই পড়েছে। কি আর করা যাবে জানো তো বন্ধুরা, সকালবেলা যদি আমি উঠে পড়ি না, ও কিন্তু বুঝতে পারে, ও কিন্তু 5-10 মিনিট পরে কিন্তু উঠে যায়। তো একা সংসার যেহেতু আমি কিন্তু ঘুমিয়ে থাকলে হবে না, একটু রোদ্দুর ওঠার আগে সব কাজকর্মগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আর জানো তো বন্ধুরা, কালকে রাতে না ছেলে বোতলের ছিপিটা রাতে লাগায়নি, জল খেয়েছিল, তো ওটা কিন্তু ও রেখে দিয়েছিল। কি বলতো, বিছানা পুরো ভিজে গেছে, তো সেজন্য না সব কিছু বাইরে রোদে শুকোতে দিয়েছিলাম। ও রাতেবেলা না অনেকবারই জল খায়, তো চিপিটা মনে হয় লাগায়নি, খুলে গেছে, তো সে কারণে সব কিছু রোদ্দুরে দিয়েছি। আর এখন পুরো বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু এদিক ওদিকে আমার সাথে সাথে ঘোরাফেরা করছে, ও তো এরকম করবে। আর জানো তো, বাইরে এগুলোকে রোদ্দুরে দিয়ে আমি কিন্তু ওকে কিন্তু সকালবেলা টিফিনটাও খাইয়ে দিয়েছি। তো ভাবলাম যে না, ঝটাপট করে কাজগুলো করে নিই। এই প্রচণ্ড গরমের মধ্যে যদি একটু তাড়াতাড়ি যদি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি, তাহলে কিন্তু রিল্যাক্সে দিনটা কাটানো যায়, তাই না? তো বসে থাকলে না অনেকটা দেরি হয়ে যায়। আর দেখো এদিকে ড্রেসিং টেবিলের সামনে না ওই জায়গাটার মধ্যে এত পরিমাণে ধুলো জমে গেছে, কি বলবো। এইসব ছোটোখাটো জায়গার মধ্যে না প্রচুর পরিমাণে ধুলো জমে যায়, এগুলো কিন্তু মোছামুছি হয়, তাও কিন্তু এসব জায়গার মধ্যে ধুলোগুলো সহজে উঠতে চাইছে না। তো যাই হোক, একটু আলতো হাতে সব কিছুকে মুছে নিচ্ছিলাম জানো তো। আর এদিকে ছেলেও কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল। সকালবেলা কিন্তু এই ঘরটাকে ঝাড় দিয়েছিলাম, তো এখন যেহেতু বিছানাপত্রগুলো বাইরে শুকোতে দিয়েছি, তো এখনও একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর সকালবেলা না ভালো করে ঝাড় দেওয়া যায়ও না, বাচ্চা যদি ঘুমায়, দরজা জানালা সব বন্ধ থাকে, একটু আস্তে আস্তে করে ঝাড় দিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, এদিকে কিন্তু সব কিছু ভিজিয়ে দিয়ে, বিছানা চাদরগুলো ভিজিয়ে দিয়ে, বালিশের কাভার সব কিছু ভিজিয়ে দিয়ে ছেলের সাথে না অনেকটা সময় কাটিয়েছি জানো তো। অনেকক্ষণ ধরে আমার পায়ে পায়ে ঘুরছিল, ওকে একটু কোলে নেওয়ার জন্য, একটু খেলা করার জন্য, খুবই খারাপ লাগে জানো তো। তো ভাবলাম যে না, এগুলো ভিজতে ভিজতে আমি কিন্তু ওর সাথে একটু খেলা করে নিই। তো অনেকক্ষণ খেলা করার পর ও এখন বসে বসে খেলা করছিল, আমি এদিকে কিন্তু বাইরের যত কিছু ছিল কাজগুলো কমপ্লিট করে বিছানা চাদরগুলোও কেচে দিয়ে বাইরে শুকুতে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ঘরটাও মুছে নিয়েছি ঝটাপট করে, না হলে না কাজগুলো করতে ভীষণ পরিমাণে কষ্ট হয়। আর একটু প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু দেখো আমি কিন্তু নিখুঁতভাবে সব কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছ এখন আমি চান করে চলে আসলাম, এখন আমার পায়ে পায়ে আবার ঘোরাঘুরি করছে। আমি না ভাবলাম যে না, এই কাচাকুচি করেছি, চানটা করে পুজোটা কমপ্লিট করে নিই। আর জানো তো বন্ধুরা, দোকানে গেছিলাম, দোকান থেকে একটু খাবার নিয়ে আসলাম। আর জানো তো, ইচ্ছে করছে না যে সকালবেলার টিফিনটা ঘরে বানাই। আর অনেক সময় না বাইরের খাবারটাও ভীষণ খেতে ভালো লাগে, তাই না? তো মাঝে মধ্যে আমি কিন্তু এরকমভাবে নিয়ে চলে আসি, তো আমি করে খাই আর কি। আর একার জন্য না ভালো লাগে না কোনো কিছু করার জন্য। আর ছেলেকে তো সকালবেলা খাইয়ে দিয়েছি, আর এখন বসে গেছে আমার সামনে। তো খাবারটা কমপ্লিট করে আর বেশি দেরি করিনি যে কি রান্না করব। বলেছিলাম দোকানে গেছিলাম, তো সামনে আজকে মাছ আলাও আসেনি আর চিকেনও ওঠেনি, তো সেজন্য আজকে ভাবলাম যে নিরামিষ একটা সবজি করব, ডাল করব আর পটল ভাজি করে নেব, এটাই হয়ে যাবে। আর ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়ে দেব। আর কি বলো তো, এদিকে রান্নাটা ঝটাপট করে বসিয়ে দিয়েছে। আমি না বেশি একটা লেট করি না, সকাল সকালই রান্না করে নেওয়ার চেষ্টা করি, কারণ কি দুপুরবেলা হলেও করতে হবে, একটু তাড়াতাড়ি করে নিলে তো আরও ভালো। আর দেখো পটল ভাজাটা করেছিলাম আর কড়াইটা ধুয়ে দিইনি, ভাবলাম যে না এটার মধ্যেই রান্নাটা করে নিই। জানো তো বাইরে যেহেতু যেতে হয়, বারবার ধুতে হয়, আমার না ভীষণ কষ্ট হয় জানো তো। সেই জন্য না একটু চেষ্টা করি একটু ঝটাপট করে যেভাবে কাজগুলো সহজ হবে ওইভাবে করে নেওয়ার। আর দেখো এখানে নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি। আর ছেলে এসে না এতটা বিরক্ত করছিল, ক্যামেরাটা না দেখতে পাচ্ছ খুবই কাঁপছিল, কারণ ও না মানে ধরছিল আর কি। তো এভাবে কিন্তু অনেকটা কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করি, ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করি আর কি। প্রতিদিন পারি না, তাও একদিন অন্তর অন্তর চেষ্টা করি ভিডিও দেওয়ার। আর এভাবে ভিডিও করতে না ভীষণ কষ্ট হয় বাচ্চা নিয়ে, তার মধ্যে ওর যে মোবাইলটা আমার ছিল ওই মোবাইলটা ও ফেলে দিয়েছিল, একদম মানে কি বলবো, একা
এভাবে ভিডিও করতে না ভীষণ কষ্ট হয়, জানো তো। কি বলতো, আগে তো মোবাইলটা ছিল, ওকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখলে আমার কাজগুলো কিন্তু করে নিতে পারে। এখন ভীষণ পরিমাণে দুষ্টুমি করে আর কি, আর একটু বড় হচ্ছে না, তো সেই কারণে। তো দেখো এদিকে নিরামিষ সবজিটা আমার মোটামুটি হয়ে যাচ্ছিলো, লাস্টে একটু বড়িগুলো দিয়ে দিয়েছি। আজকে বড়ি দিয়ে নিরামিষ সবজিটা করলাম। আর এদিকে কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো এখন একটু ফোড়নে দিয়ে দেব। আর এভাবে কিন্তু রান্নাগুলো করলে কিন্তু ঝটাপট হয়েও যায়। সকালবেলার না চান পুজো রান্নাগুলো অনেকটাই আমাদের কাছে, তাই না? তো দেখো এগুলো যদি হয়ে যায় না, আস্তে আস্তে অন্য কাজগুলোও করা যায়। আর আমার কিন্তু একারই সংসার, তারপরেও না কোথায় থেকে যে কাজ চলে আসে বুঝতেই পারি না। আজকে ভাবি যে আজকে কোনো কাজ করব না, কিন্তু তারপরও না কাজের শেষ নেই, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আর কাজের না কোথায় থেকে যে এত কাজ চলে আসে বুঝতেই পারি না, জানো তো। ঘরের বাইরে সব রকমেরই কাজ নিজেকেই করতে হয়, সেই জন্য না আমার ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তো দেখো এদিকে কিন্তু ডালটা কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি। আর রান্না করে না এতক্ষণ ধরে বসে থাকাও খুবই কষ্ট, তার মধ্যে না ছেলেও আমার পেছন পেছন ঘুরে, ওর জন্য ভীষণ খারাপ লাগে। আর ছেলে না পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়, জানো না। আর আজকে না প্রচণ্ড গরম পড়ছে, আমাদের এখানে না কোনো বৃষ্টি হচ্ছে না, কিচ্ছু না, এতটা গরম লাগে। আর মাঝে মধ্যে কারেন্টও চলে যায়, সেই জন্য না ভীষণ পরিমাণে অসুবিধা হয়। এই গরমের ভিতরে যদি কারেন্ট চলে যায় না, কেমন লাগে বলো তো। আর বৃষ্টি নেই, জানি না কবে বৃষ্টিটা হবে, প্রচণ্ড বৃষ্টির দরকার। আমাদের এখানে একদমই বৃষ্টি নেই, সব জায়গাতে মোটামুটি বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে কিন্তু বৃষ্টিটা একদমই হচ্ছে না। আর দেখো বাইরের থেকে তো সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম, আর না রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া সবই করে নিয়েছি। ভেবেছিলাম যে একটু বসে রেস্ট করব, কিন্তু না, রেস্ট করলে তো হবে না, ছেলেকে টাইমলি আবার চান করাতে হবে, খাওয়াতে হবে। সে কারণে বাইরের রোদ্দুর থেকে সব কিছু নিয়ে চলে আসলাম। এখন কিন্তু সুন্দরভাবে একদম পরিপাটি করে বিছানাটা গুছিয়ে রাখছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের ভিতরে পুরো রোদ্দুর ঢুকে যায়, জানো তো। ভেবেছিলাম যে জানালার পর্দা নেব, কারণ জানালার পর্দা না নিলে নয়, কারণ ঘরের ভিতরে এত পরিমাণে রোদ্দুর ঢুকে, দুপুরবেলা না বিছানার মধ্যে ঘুমানো যায় না, বিছানাটা এত পরিমাণে গরম হয়ে যায়, জানো তো। আর তার মধ্যে যদি এত গরম থাকে তাহলে কাজ করতেও খুবই অসুবিধা হয়, সেই জন্য না একটু সকালবেলা থেকে নিখুঁতভাবে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর না কাজকর্ম যদি ঠিকঠাক যদি করতে না পারি না, একদমই ভালো লাগে না, আমার একদমই ভালো লাগে না, আমি স্যাটিসফাই জীবনও হতে পারি না, জানো তো। আর বাইরে যে এগুলো মেলে দিয়েছিলাম, কেচে দিয়েছিলাম, সব কিছু শুকিয়ে গেছে। আর এখন তো শুকাতে না টাইমও লাগে না, ঝটাপট করে শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে ছেলেকে চান করানোর আগে ওকে কিন্তু এগুলো সব কিছু গুছিয়ে রেখে দিই। আর জায়গাতে জায়গা জিনিস থাকলে না ভালো লাগে। আর ছেলেকে না চান করিয়ে খাইয়ে দেব, জানো তো। ভাবলাম যে না ওকে চান করিয়ে খাইয়ে দিই। আর জানো তো বন্ধুরা, এতটা গরম লাগছিল, ভেবেছিলাম যে আমিও চান করে নিই, তারপরে চানটাও করে নিয়েছি। চানটা করার পর না এতটা ফ্রেশ লাগছে কি বলবো। আর জানো তো এখন না ট্যাঙ্কির জলও এত গরম হয়ে থাকে না যে কি বলবো, শান্তিতে চানও করা যায় না। আর জানো তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর না একটু এডিটের কাজ ছিল, সেটা কমপ্লিট না করতে করতে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর জানো তো বন্ধুরা, এত গরম পড়ছিল না, ছেলে আজকে একদমই ঘুমাতে পারেনি। এসি চালালাম বারবার করে, ঘর একদমই ঠান্ডা হচ্ছে না, এতটা গরম লাগছিল। তো সে কারণে না ছেলেকে আজকে একটু তাড়াতাড়ি টিফিনটা খাইয়ে দিয়েছি, আর আমিও কিন্তু টিফিনটা খেয়ে নিয়েছি। যেহেতু এখন সন্ধ্যা হতে অনেকটা দেরি হয়, তো এখন আমি সন্ধ্যা দিচ্ছি, ছেলে ঘুমাচ্ছে। জানো তো বন্ধুরা, একদম প্রচণ্ড গরম। আর আমি কিন্তু আজকে দুবার চান করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি এগোরে এসেছি, পাখাটা বন্ধ করে কথা বলছিলাম, আর কিছুই শুনতে পাওয়া যায় না পাখা যদি চালিয়ে কথা বলি। আর ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, আজকে দুপুরবেলা একদমই ঘুমায়নি। কি বলতো, ও আজকে শুধু দুপুরবেলা আধ ঘন্টা ঘুমিয়েছে, তারপরে উঠে পড়েছে, একদমই ঘুমায়নি, সেজন্য এখন ঘুমিয়ে পড়েছে। তো চলো তবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। নেক্সট ব্লগে দেখা হয়েছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা।